কি ভাই হয়ে গেছে নাকি? হ্যাঁ প্রায় মুখে মুখে কাছাকাছি একদম সীমিতের মধ্যে আটকে আছে। দর্শক দেখি হয় কিনা, টাকা পয়সা গোনা হচ্ছে। আপনার 1,20,000 আর কি এটা দেখা 20 না 25 তোমরা কইতাছ আমি তো 25 30 এর কথা আমি কইছি, আপনার তোমার বাজারটা বাড়াও, কথা কও না, গরুটা দিতাছি, গরুটা নিয়ে যাও। 1,20,000 ইয়া করো গুণ দেখো এটা কত আছে। আচ্ছা তোমার হনে কত এই নে মাং কোন লাগবো না, আগে উপরেরটা দেন পরে বড়টা দেন। এই লাও, এই যে 5000 দিলাম, এই টাকাটা ধর, এই থাকে এই না আমার কাছে থাক, সমস্যা নেই। 4 5 হ্যাঁ আচ্ছা তোমার ঘরে 5 দিলাম, যাও। গরুর দাম কত চাইছেন? এই যে গরুলা হ্যাঁ 1,52,000 চাইছে, আপনারা কি করে কি বুলা বলছেন? 20 কইছি আমরা, হ্যাঁ 20 কইছি। একটু ক্যামেরা আপনি কত 20 কেবল 30 কইলেন যে 30 আমি কইছি, হ্যাঁ 30 শেয়ার কইছি। আমি কইছি যে বাবাদের আইছে যখন 30 আছে। আমি শোনো, আমি কত না না রাগের কিছু নাই, একটা কথা কই ভাই, আপনি ব্যাপারী মানুষ, তুমি 2 টাকা না চাইলে হ্যাঁ নিতে পারবো না, ঠিক আছে? ভাইয়া আইছে খান ছাড়েন আপনি আমি 1,20,000 টাকা দিতেছি, আপনি রাজি আছেন এটার জন্য? কত 1,20,000 টাকা? না মিয়া ভাই, আমার কিনা নাই গো মিয়া ভাই, দোস্ত কিনা নাই, দোস্ত কিনা থাকলে তোমার ভেতরে আরে রাখো হাওকা করো না, যিনি মালিক, এই মালিকের লগে কথা বলো, পুরো যিনি মালিকের কি তার সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট। 2-500 লাগলে আমরা 1,20,000 এটা কি সম্ভব? আমার কিনা নাই দোস্ত, হ্যাঁ আমার কিনা নাই দোস্ত। সম্ভব হলে তোমাকে দিয়ে দিতে। তাহলে এটা কেমনে সম্ভব? এটা কি 1,20,000 উপরে কি ওটা উচিত? না রে এগুলা আচ্ছা বলো 5 জন বলো 1,20,000 না বলো আইতালে বলো 5 জনকে দেখাই দাও। মানে আপনি আরো 10টা দাম করছেন এইভাবে ই করে। এখন মামা আমি 1,20,000 উপরে উঠতে পারবো না, ঠিক আছে? 1,20,000 টাকা দিতে পারবো না ওই, তাহলে তো কিছু হইলো না। আমার কিনা থাকলে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। কথাটা কইছি যে গোটা ভালো লাগতেছে, তুমি নামাই আমার দেখছাও গোটা শক্ত আছে, কথা বলে এলে আমি কইলাম কথা। না ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার আপনার কথা। সামর্থ্য হিসাব করে তুমিই কও। না আমি বুঝতেছি এই বিষয়টা, বাট এটা আমি 1,20,000 পর্যন্ত আর কি আমি যেতে হ্যাঁ চাই। এটা কইছা শুনছি। এর উপর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দেখো কারণ আমার যদি এদিকে সম্ভব হয় তাহলে তুমি এটা সম্ভব হইলে আমি অবশ্যই তাহলে 2,000-3,000 টাকা দিতে পারতাম, তাহলে দাও। 5,000 টাকা দিতে পারতাম, কিন্তু আমার পক্ষে আছে দাও, বিদেশ থেকে এসে এইসব কথা কও না তো, দুধের সাথে না এটা বিদেশ থেকে এসে মানে কি এটা এইসব কথাই কইবা না ভাই। আইসো ভাই, কোন দেশ থেকে আসছে? দুই দশ টাকা বড় কথা না, এটা বড় কথা না, এগুলো ইয়া করে এটা কিন্তু বড় কথা না। দুবার থেকে আইছে দুবাই। জেন থেকে আসো, আল্লাহর রহমতে ভালো আছো, আল্লাহর রহমতে আল্লাহর নামে দিবা যখন 10,000 টাকা বড় কথা না। আপনারা কি কন? আচ্ছা 2,000 টাকা দেন, 2,000 এই ছড়ো। 1,22,000 টাকা দিব, 1,20,000 টাকা দিব, 1,22,000 টাকা দিব, 2,000 টাকা বাড়াইছে, বাড়াইছে, এক কথা কও। এই কথা না। হবে না গো, 30 আরে এই ভাই কথা কইছি, এই 22 কই দিছি। চুপ করো না। 22 করে দিচ্ছি আমি। আরে 22 কইছি না। আপনি কাকা এদের এই ছেড়ে আসেন এই যে কইছি। ওহনা বাকি রাখছে। আপনি এই পাশে রাখেন, না, না, এটাই শেষ। এই দিকে না, এটাই শেষ, এটাই শেষ, না, না, মামা। বাকি রাখছাও। আমরা যেটা টার্গেট তোমার দিয়ে দিছি, গরু কিন্তু না নিয়া যাইবা না। আর তোমার কাছে গরু আমরা দিমুই, সপ্তাহে পয়া আমি রকি রকম গরুটা দিতে হইব। ঠিক আছে আমার এই ক্ষমতা আছে, 5,000 টাকা তোমার কম নিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে কিন্তু। না ঠিক আছে, ক্ষমতা আছে এটা মনে করো আলহামদুলিল্লাহ। তোমার ভালোবাসে যখন তুমি নিবার চাইছাও, তুমি আর এই গরুটা তুমি নিয়ে যাও। আমি তো কইছি, এটাই কইছিলাম। আমি তো কইলাম তুমি 1,22,000 দিছি। বাইশ দিলাম মানলাম, আমি তো তোমার 30 এর কথা, ও তো 30 মানে নাই, মানছে? তুমি পারতাছো না, এই কারণে তো আমি বলতেছি যে কি দরকারটা কি পারতাছো বানানো না, যখন হচ্ছে না। পারতাছো না, তুমি পারতাছো না, কিন্তু তুমি শক্ত হয়ে তুমি একটা হালকার বড় নরম হও, গরুটা হয়ে যাবে। 30 না দাও, তুমি 29 দাও। না 29 তো হবে না, 22 থেকে তোমাকে 7 দিতে হবে, তোমাকে দিতে হবে, সম্ভব দিতে না, হবে, তোমাকে দিতে হবে। 1,29,000 আপনি পারেন না, জোর করে না, ঠিক আছে? তোমার হয়ে যাবে, হয়ে যাবে, আমি ইনশাআল্লাহ তো হয়ে যাবে। না আমি আপনার যেটা বললাম 1,22,000 টাকা যদি রাজি হয় তাহলে বিসমিল্লাহ বলে এটা ছাড়া দেন, এটা আচ্ছা, তোমার কাছে দাও। দোস্ত এই, দাও, দাও, দাও। তুমি 22 দাও, আমার কাছে দাও, ওনার কাছে আমার কাছে দাও, তুমি আমার কাছে দাও। সবটা সাইডে দাও, তুমি আমার কাছে সমস্যা নাই। তো এখানটাতে আচ্ছা, ওই টাকাটা দাও। উপরে টাকাটা দিয়ে দেন। ওই টাকাটা উপরে দাও, টাকাটা দেন। উপরে টাকাটা দেন। তোমার সব টাকা দিলা করো, তুমি ওইটা দাও, আগলাটা দাও, তুমি এটা করে দাও, বান্ডিলগুলো তুমি বাইরে বলো দাও। সব রাখো, তোর বান্ডিলটার দরকার নাই, তুমি আগলাটা আমার কাছে দাও। উপরে টাকাটা দেন। 1,22,000 টাকা কইছি, কই সাইডে 22,000, হ্যাঁ স্যার কই 2,000 টাকা, আচ্ছা ওইটা শুদ্ধ আমার কাছে দাও। এখান থেকে 1,20,000 টাকা দিন। আরে এটা দাও 1,20,000 আরে ওইটি পরেই দেন। এটা উপরে না দাও, না দাও। এটা হইব না, এটা হইব না মামা। দি দাও, তুমুল দরদাম কিন্তু হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমার জন্য কইছি মামা, আর কিছু না। কথাটা বুঝুন, একমাত্র তোমার জন্য কইছি মামা, আমার মন থেকে কইছি তোমারে, কিন্তু আমার কথা শুনো, আমি কিন্তু মন থেকে চাইতেছি যে মামা তুমি গোটা লয়ে যাও। কি করে আপনার টাকা 2,000 কিন্তু বড় মনে করো না। আচ্ছা
কথাটা বুঝো নাই? টাকা বিষয়টা বড় বিষয় না, ঠিক তাহলে আছে? মন থেকে যখন আমি দিবা- আপনাকে যেটা বলতে যেতেছি যে সেটা হচ্ছে যে এখানটাতে 22-এর উপর আমি যেতে পারতেছি না। কেন পারবা না? যেটা পারতেছি না সেটা আপনি পারবা না কেন যাইবো না? পারবেন। কি জন্য পারবা না বলো আচ্ছা, শুনি। কুরবানির একটা জিনিস, এটা সীমিত বিষয়, ঠিক আছে? এবং কি এখানে তো খালি আমি একা না, এখানে বোধহয় গরুর আরো অনেকে অংশীদার আছে, অবশ্যই ঠিক আছে। আছে? আমার একার যদি হইতাম তাহলে একটা কথা ছিল, এখানে তো আমার নিজেরও আরো অনেক আত্মীয়স্বজন অংশীদার মিলে জিনিসটা করে। তো আমি চাই না যে আমার ভালো লাগার জন্য আরেকজনের উপরে আর কি আমি সব জিনিসটা কথার এক কষ্ট কথা, করে তুমি দিই। সবার উপরে সবাই যখন তোমার দায়িত্ব দিছে না, একটা জিনিসের দায়িত্ব নিয়ে তুমি হাঁটাইছো। ও তো পারবো না এটা, কত দিবেন আপনি? তো এই যে 22 দিছে, এটা কথা হলো। না হলে এখন শেষ করে না হলে সমস্যা কেন? 2000 টাকা এগুলো উঠে যাবে। জোরের কি আলো এখানে? জোরের কিছু কইছি না তোমারে? না না, আমরা তো তাহলে তো আপনি 1,22,000 ছাড়া দিতে। থুই যায় না ভাই, এটা জিগাইতেছি বাকি। এইটাই গরু নিছে এটা মন্দিরের কাছ থেকে সব সময় এখান থেকে এইখান থেকে তো নিবে, এটাই আমাদের এই হাট নেবেন না, কোন জায়গা থেকে নেবে? গাবতলী আর ঢাকা শহরের গাবতলী নিব না, কার থেকে বাসার নিব? সামনে কমলাপুর হাটটা এখানে আছে। এখন আমরা খুশি হইছি, আমরা খুশি হইছি সব সময়ের জন্য আইবা। এখন কথা হচ্ছে যে আপনারা 1,22,000 বিসমিল্লাহ করেন, দড়িটা খুলেন। আমরা ভাই এখানে- সেটা তোমরা দিতে পারবে না, দেখে তো তোমার কাছে আছে, তুমি তাহলে তো এখন তো আমরাও আটকে গেছি, আমরা তো তুমি পারবো না। আটকাবা না, দাও। আমি দুই পাঁচ হারলে তুমি আটকাবা না, দাও। আপনি মিডল এটা কিছু করেন তো দেখি। আমি দুই পাঁচ হারলে আটকাইবা না, আমি এটা তোমারে কইলাম। দেখি কত দিও, দেখো দাও। 40-50 দিন থেকে গোটা পাইপ দিয়ে দিই। আল্লাহ দিব, আল্লাহ যা নসিবে আছে তুমি সেটাই তো নিয়ে যাবে। আল্লাহ দিবে, আপনার আল্লাহ ভালো রাখবে, আল্লাহ মালিক আল্লাহ। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ খুশি রাখবে, আপনি ভালো থাকবেন আল্লাহর রহমতে। ওরা 1,25,000 বলতেছে আর কি, মানে মিডে আর কি যেটা আছে। তিরিশের কথা। না না, গরুটা হলো ছোট মেয়ে আর। আমি কইছি যে 30 দিতে ফার্স্টে, হ্যাঁ। তারা কইছে আমার 30 সামর্থ্য আপনার নাই। বন্ধু দিদি তামে এটাকে তো কম দাও। সত্যি কথা তো এটা। সত্য কথাই তো বলছি, আমি তো সত্যটাই বলছি। বাঘের তো হিসাব যা ঠিকই আছে, কোন তো কইছে, মামা আমারে কইছে, তো আমাদের সবার ভাগের বিষয় আছে। আত্মীয়স্বজন মিলে আমরা দিতেছি। হ্যাঁ, ঠিক আছে, উনি তো সব আমাকে বলছে। আমি সব দায়িত্ব যখন তোমার প্রতি দিছে, বাবা আর 5,000 টাকা তুমি বাড়াও, করে নিয়ে চলে যাও। আমি এটাই বলছি। এটা তো আর আমি কই নাই যে তোমার এইটার মধ্যে এত দিতে হবে, এত দিতে হবে, এমন কথা কই নাই। কইছে মামা সবাই জান তোমার উপর দায়িত্ব দিছে, আমার কোনো লাস্ট পাস নাই। মামা এখন যদি আমি কইছি যে তুমি দাও, আমি 1,22,000 বলছি, এরপর আর আর কত দাও দিয়ে তো কথা মামা, ছিল। হ্যাঁ? দাও কি 1,22,000 দিব? না, তুমি দান। একটু দাও। আর কত দিব? দাও সেটা কত? দাও, তোমার মনের থেকে যা ভালো লাগে তুমি দাও। আমি আর 500 টাকা দিব না বাবা, ঠিক আছে? 500 টাকা কি হয়? একদম 500 তোমার দেয়াই লাগবে না। দেয়া লাগবে না? একবার ভালো এটা শুধু এই কথা কথা, তার মানে তো 500 টাকা মনে হয়। 500 টাকা কথা হলো। তাহলে কত দিব? তোমাকে এটা করে তোমাকে বলছি না, এই টাকাটা তো দাও। আচ্ছা, এত আপাতত তুমি একটা যে মনে থেকে বার করছো, এটা তো বান্ডিল থেকে যেটি বার করছো, সেটা তোমার কাছে দিতে পারতো যে মামা এটা লন। হ্যাঁ, তো এটা তো কথা কইলা। হ্যাঁ, তো ঠিক আছে, এটা যদি বান্ডিল থেকে যেহেতু বাইরে করতে, তো বান্ডিল থেকে তো যখন দিব ওখান থেকে তো কমাই দিতে হবে। ওখানে তো আছেই টাকা, তোমার ঠিক টাকা আছে, আছে না। ওখান থেকে তো আবার মনে করো কমাই তোমার দিতে যদি হবে। টাকা শর্ট পড়তো, তাহলে এটা কথা কইতে পারতা ঠিক যে আছে। মামা আমার টাকা শর্ট হয়ে গেছে। এটাই তো সমস্যা। আল্লাহ শর্ট দিবে না বাবা, শর্ট দিবে না আল্লাহ। আল্লাহ দেন, আল্লাহ মালিক, আল্লাহ আমি আর লাস্ট 1,000 টাকা বাড়াবো, 1,23,000 টাকা। এখন দেখেন যদি হয় তাহলে আর না না, রাগ গুসার কথা না, 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 রাগের কথা না। না, সময়ের কি? না, সময় না আইসের বাবা, কোনো- আইসে আরো দেখবো, আরো অনেক 4-5 অনেক জন আছে 30 ঘন্টা ঘুরে গাবতলীতে গরু হয় না। 30 ঘন্টা ঘুরে যায় গরু হয় না। একজন 10 মিনিটে বয়ে গরু নিয়ে যায়। 10 মিনিটও লাগবে না। তুমি আইছো না আমার কাছে, আমি তোমাকে দিতেই পারি, অসম্ভবের কিছু নাই। তুমি কইতেছ আমি তোমাকে দিতেই তো পারি। কইছেন 23? 1,23,000 বলছি। ওই ভাই আর 2,000 টাকা দিয়ে দাও। না, ওরে 2,000 টাকা লেগে করতে তোমারে কইতেছে যে এই টাকাটা দাও। দেয় কি না দেয় বুঝুন। দিয়ে দাও। 2,000 টাকা দেখেন এখন 1,23,000 হইলে বলেন আর ইয়া করুন। আগে আবার বন্ধু বান্ধব ডাক দিয়ে ফেলাইছে। দাও। মাঝখানে এলো না। 2,000 টাকা বলে দিলাম দিয়ে দেন। এই যে 1,23,000 দিলাম, ইয়া সিন্নি কাছে লেগে ইয়া করে না। আচ্ছা সবার কথা বলো। শোনো আমি তোমার কথা বলছি। আমার কথা শোনো। সব শেষ। হ্যাঁ, সব শেষ। ওই 1,000 টাকা দাও। হ্যাঁ দেন দেন। কই তুমি 1,000 তাও তোমার আমি ছাড় দিলাম, ওই 1,000 রেখে দিলাম। তোমার যে 5,000 বাড়িছ, আমি ইচ্ছা করলে নিতে পারতাম। তুমি মামা আদান কইছো, বাকিনা মানুষ 1,000 টাকা পাতো। দেন 1,000 টাকা। খুশি মনে হয়। 124 যাও, 124 এ বাকিনারে দিয়ে দিলাম। যাও। চলেন চলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল করো। আলহামদুলিল্লাহ, সবতে খুশি হইবো। ঠিক আছে? 1,000 টাকা মনে লেগে। করো তোমার 1,000 কম নিলাম। 24 আলহামদুলিল্লাহ, সবাই আসি। আলহামদুলিল্লাহ। চল দর্শক, তুমুল দরদামের পর প্রায় 10 থেকে 15 মিনিট দরদামের পরে কিন্তু বাকিনা আমাকে 1,000 কম দিছে, বেশি কম দেয় না। বাকিনা 25,000 বার করছে, 1,000 বাকিনারে ঘুরাই দিছে। আচ্ছা একটু ভাই আপনাদের সাথে কথা বলি। আচ্ছা টাকাটা দেন। আচ্ছা এই যে টাকা পয়সা দেওয়া হচ্ছে, এদিকে একজনের টাকা দেখ, আমরা আরেকজনের সাথে কথা বলি। ভাই আপনারা কে কে আসছেন গরু কিনতে? বলেন কথা বলেন। আমরা 4 জন এসেছি, আচ্ছা। 2 জনের বন্ধু আমার মামাতো ভাই। আচ্ছা 4 জনে মিলে আসছেন। গরু পছন্দ করছে কে এটা ভাই? এটা আমরা এসে দাঁড়াইছিলাম, পর ওনারাই দেখাইছে এটা নিতে পারে, ওনারাই ফার্স্টে আপনি দেখাইছে। পছন্দ করছেন? আচ্ছা উনি টাকা গুনতেছে, আমরা একটু পরে ওনার সাথে কথা বলি। উনি টাকাটা দিয়ে নেক।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেকক্ষণ তো দরদাম হলো গরুটা নিয়ে। জি অনেকক্ষণ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ভাইরা কত টাকা চেয়েছিল প্রথমে? আপনার 1,58,000 টাকা চেয়েছিল। 1,58,000 চেয়েছে। জি, পরবর্তীতে অনেক দরদামের পরে আর কি এটা আমরা 1,24,000 টাকায় আলহামদুলিল্লাহ পেয়েছেন। মালিক বিক্রেতা ওনারা রাজি হয়েছেন 1,24,000 টাকা দেওয়ার জন্য, তো এটা আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি। খুবই খুশি। জি। আচ্ছা, গরু পছন্দ করছিল কে ভাইয়া? গরু আসলে আমরা এখান থেকে যাচ্ছিলাম, পছন্দ হয়েছিল এবং ওনারাও আর কি ব্যাপারী ভাইরা ওনারা আমাদেরকে দেখিয়েছেন আর কি যে এই গরুটা আছে এটা দেখার জন্য, তো পছন্দ হয়েছে, কিনেছি আর কি। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে গরু কিনতে? শান্তিনগর থেকে। শান্তিনগর থেকে। জি। আচ্ছা, একটু আগেই তো কিনে ফেলেন, মোটামুটি 4 দিন আগে। হ্যাঁ জি, আপনার 4-5 দিন আগে কিনে ফেলেছি। সবসময় কিরকম আগেই কিনা হয়? জি, চেষ্টা করা হয় আগে কেনার জন্য আর কি। আগে কেনার হ্যাঁ জন্য। জি, অবশ্যই আমরা চেষ্টা করি আগে কেনার জন্য, এবং কি আমরা কোরবানিটাও দিই হচ্ছে ঈদের 2য় দিন বা 3য় দিনে আমরা কোরবানি দিই আর কি। আচ্ছা, এর কারণ কি? অ্যাকচুয়ালি 2য় দিন বা 3য় দিনে এটা দেওয়া হয় আর কি আপনার। এটা হয়েছিল হচ্ছে যে আমার নানার সময় একবার ঈদের দিন কষায় আসে নাই কোনো একটা কারণে আর কি। আচ্ছা। তো এরপর থেকে আর কি আমরা আসলে আপনার পুরান ঢাকায় আর কি র্যাঙ্কিং স্ট্রিটের, তো ওইখান থেকে আর কি এরপরে দেখা গেছে যে আমরা আপনার ঈদের পর দিনই সবসময় করা হয়, কারণ এরপরে কষায় সবসময় অ্যাভেলেবল থাকে সকালবেলাতে। আচ্ছা, ফজরের পরপরই 2য় দিন করা হয় যাতে ঝামেলাতে না পোহাতে হয়। জি অবশ্যই, এবং কি আমাদের কষায়ও যারা আসেন আর কি তারা আলহামদুলিল্লাহ খুব এক্সপার্ট থাকেন, তো ঈদের দিনও আর কি তারা করতে চায় না, তাদের অনেক কাজ থাকে, তো ঈদের 2nd দিন আসেন আর কি এই কারণে। একটু জানতে চাই যে গরু দেখলেন বা ক্রয় করলেন, গরুর বাজার আসলে কেমন মনে হয়েছে আপনার কাছে? গরুর বাজার আমি যদি বলি, গাবতলীতে গরুর বাজার সুন্দর, ভালো, তুলনামূলক। আমি আশা করি যে যারা গরু কিনতে চায় এবং কি যে কোনো রেঞ্জেরই হোক, সেটা 1 লাখ টাকার নিচে হোক বা 80,000 টাকা হোক বা যেই রেঞ্জেরই হোক না কেন, তারা কিনতে পারবে। আমি গরুর বাজার দেখে যেটা বুঝতে পারলাম, কারণ মানুষজন কিনছে। আচ্ছা, তাহলে কি এখনো মানে গাবতলী বাজারে যে গরুর দাম, ছোট গরুর দাম, সেগুলো সহনশীল পর্যায়ে আছে বলা যায়? জি হ্যাঁ জি, আপনার ব্যাপারী এবং ক্রেতা উভয় পক্ষের জন্য আমার মনে হয় লাভবান। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু ব্যাপারী, ওয়ালাইকুম আসসালাম, আমরা একটু ব্যাপারী সাথে বলি। ভালো আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা, রকি ভাই গরু বিক্রি করে খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব খুশি। আচ্ছা, আজকে গরু কয়টা বিক্রি করলেন? আজকে গরু বিক্রি করছে হলো 4টা। 4টা? জি জি। বেচা বিক্রি কি জমতেছে নাকি? হ্যাঁ বেচা বিক্রি খুব সুন্দর জমতেছে। হ্যাঁ জমতেছে। আচ্ছা, এই যে বিক্রি করলেন, লাভ কেমন কি হয়েছে? সামান্য লাভ হয়েছে তো নাকি? আমরা আপনি ধরেন যে 20-25 টাকার গরু আসি এখানে রেগুলার পার্মানেন্ট ব্যাপারী, ঠিক আছে, পার পিস গরুতে 2,000-2,500 করে লাভ হলে গরু বেচে দেবো। একবারে সীমিত লাভে বিক্রি করে দেন? হ্যাঁ একদম সীমিত লাভে। ঠিক আছে, ভাইদের হাসিল করে দেন। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন।